জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। দুহাত জোর করি, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সাক্ষাতে আমরা অবনত হই এবং নত হই, প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান ভালোবাসার স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি এবং তোমাকে সমস্ত গৌরব প্রশংসা দেই, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা যখন দ্বিতীয় মৃত্যু নরকের যাত্রী ছিলাম, পাপী ছিলাম, তখনও তুমি আমাদেরকে ভালোবেসেছ। আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছ। এই পৃথিবীতে এসে তুমি কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে এবং তুমি আমাদের পাপের জন্য নিজের দেহকে এবং তোমার বহুমূল্য রক্তকে তুমি সেচন করেছ, যে রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করা হয়েছে। আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। অনন্তকালীন মুক্তি তুমি আমাদেরকে দিয়েছ। তুমি আমাদের বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব পাপ তুমি ক্ষমা করেছ, পাপের মূল্য পরিশোধ করেছ। আমরা সত্যি পিতা তোমাকে ধন্যবাদ দেই এই অনন্তকালীন দয়া, অনন্তকালীন পরিত্রাণের জন্য, যার মধ্য দিয়ে আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করেছি। শুধু তাই নয়, সেদিন থেকে তুমি আমাদেরকে পরিচালিত করছো, যদিও আমরা অত্যন্ত দুর্বল, কারণ আমরা এই পাপপূর্ণ এবং এই মাংসময় শরীরে রয়েছি। পিতা, আমরা অত্যন্ত দুর্বল, তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো এবং ধন্যবাদ করি যে তুমি সাহায্য করে আসছো পিতা। আর এই জন্যই আমাদের জীবন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যদিও পরিপূর্ণভাবে পরিবর্তিত হতে পারিনি। আরো পরিবর্তন দরকার। তুমি আমাদেরকে দয়া করো যেন দিনের পর দিন আরো আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, যেন সবকিছুর মধ্য দিয়ে তোমার গৌরব হতে পারে। পিতা, আমরা এই শেষ সময় রয়েছি। এই শেষ সময়ের চিহ্নগুলো আমরা স্থানে স্থানে দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছি। পিতা, তুমি আমাদেরকে প্রস্তুত করো, তোমার আগমন সন্নিকট পিতা। তাই আমরা চাই এবং তুমিও চাও যেন প্রত্যেকটি হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে। পিতা, ধন্যবাদ করি আজকে এই চিলড্রেন ক্যাম্পের মধ্য দিয়ে অনেক আত্মা, শিশুদেরকে তুমি সেভ করেছ, পরিত্রাণ করেছ। সত্যি এটা অত্যন্ত গৌরবের বিষয় যে ছোট ছোট বাচ্চারাও প্রভু তোমার ভালোবাসাটাকে উপলব্ধি করে, বিশ্বাস করে পরিত্রাণ পাচ্ছে এই শেষ সময়ে। ধন্যবাদ করি তোমার, তোমার গৌরব করি যে আজকে আমাদেরকে মণ্ডলীতে নিয়ে এসেছ পিতা। যারা আজকে আসতে পারেনি, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। যারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে, জাগতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, জাগতিক নানা ধরনের দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে পিতা, এই সময় প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি জীবনকে তোমার কাছে রাখছি। প্রত্যেকে তুমি দয়া করো পিতা, আশীর্বাদ করো, যেন এই শেষ সময়ে আমরা তোমার কাছ থেকে হারিয়ে না যাই, আমরা যেন বিশ্বাস থেকে সরে না দাঁড়াই, আমরা যেন দিনের পর দিন তোমার বাক্যে এবং সমস্ত কিছুতে বৃদ্ধি পেতে পারি, ফলবান হতে পারি। তুমি দয়া করো। আমরা যে যেখানে আছি প্রত্যেকে তুমি আমাদেরকে পরিচালনা দান করো, যেন আমাদের সবার জীবন দ্বারা তোমার গৌরব হতে পারে। পিতা, তুমি আমাদেরকে যেভাবে পরিচালিত করছো, আরো তোমার পরিচালনা চাই পিতা। তুমি আমাদের প্রত্যেকে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দিয়ে এই শেষ সময়ে পরিচালনা দান করো। আমাদের সহবর্তী থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় দেখি। দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়, দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 10 পদ। দুই অধ্যায় 10 পদ যদি পেয়ে থাকি তাহলে আমরা একসঙ্গে পড়তে চাই। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলেই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। আমরা সত্যি পিতাকে ধন্যবাদ দেই যে যদিও অত্যন্ত গরম, এই গরমের মধ্যেও আমরা এসেছি মণ্ডলীতে। বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের ভালোবাসার চিলড্রেনদের, যারা সকাল থেকেই কি করে তারা এত গরমের মধ্যে, এত গরম
যে আসলে আমিও সহ্য করতে পারছিলাম না। বাট বাচ্চারা আসলে সকাল থেকে এখন পর্যন্ত তারা আছে, এবং আমি চিন্তা করছিলাম যে এই যে যারা এই গরমের মধ্য দিয়ে যে বাচ্চারা পরিত্রাণ পেয়েছে, ঈশ্বর তাদেরকে ভবিষ্যতে কিভাবে ব্যবহার করবেন। আমি মনে করছিলাম যে এই বাচ্চারা হচ্ছে ঠিক ঠিক যেভাবে স্বর্ণকে ঠিক খাঁটি করার জন্য আগুনে প্রবেশ করানো হয়, এবং তবেই স্বর্ণ আরও পরীক্ষিত হয়ে সেটা প্রমাণিত হয়ে যায় যে স্বর্ণ খাঁটি স্বর্ণ। ঠিক আমিও চিন্তা করছিলাম যে তিনি এই গরমের মধ্য দিয়েও তিনি আমাদেরকে খাঁটি খ্রিস্টিয়ান করছেন। তো আমাদের বাবুরাও যারা আজকের দিনে পরিত্রাণ পেয়েছে এবং বিগত দিনেও যারা পরিত্রাণ পেয়েছে, তারা আসলে ইন ফিউচারে হয়তো বা খাঁটি স্বর্ণের মতো, অর্থাৎ খাঁটি বিশ্বাসের মতো এই বাংলাদেশের সাক্ষ্য বহন করতে পারবে। এটাই আমি প্রার্থনা করছিলাম, প্রভু এই যে সন্তানেরা তারা এত গরমের মধ্যেও তারা সহ্য করে, সমস্ত গরম উপেক্ষা করে তারা বাক্য শুনছে, এবং এই শেষ সময়ে তারা পরিত্রাণ পেয়েছে। প্রভু তাদেরকে তুমি ব্যবহার করো, ঠিক খাঁটি স্বর্ণের মতো তুমি তাদেরকে ব্যবহার করো। আমি ধন্যবাদ দেই চিলড্রেন আমাদের প্রত্যেকটি টিচার্সকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে। সত্যি সত্যি কৃতজ্ঞ সবার কাছেই, এবং ধন্যবাদ দিই আপনাদেরকে। আমরা আজকে দেখতে চাই পরিত্রাণ এবং গৌরব, ঈশ্বরের দুটো ইচ্ছা প্রত্যেকটি মানুষের জন্য। ঈশ্বরের মূল চাওয়া দুটো। প্রথম চাওয়াটি হচ্ছে 1 তিমথিও 2:4, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পেতে পারে, এবং দ্বিতীয়টি হচ্ছে যেন পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের যেন গৌরব হতে পারে। এই জন্য পরিত্রাণ এবং গৌরব, আজকের প্রচারটি হচ্ছে পরিত্রাণ এবং গৌরব, যেটি আমরা 2 তিমথিও 2:10 দেখেছি। এখানে বলা হয়েছে খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ ও অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। ঈশ্বরের ইচ্ছাটাই হচ্ছে যে মানুষ যেন আগে আত্মায় পরিত্রাণ পেতে পারে, তারপরে ঈশ্বরের গৌরবার্থে যেন ব্যবহৃত হয়, ঈশ্বরের গৌরবার্থে যেন ব্যবহৃত হতে পারে। এই জন্য ঈশ্বরের এই দুটো ইচ্ছা যেন প্রত্যেকটি মানুষ এই শেষ সময়ে পরিত্রাণ পেতে পারে। আর এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র বাইবেল সেমিনারে নিয়ে এসেছিলেন যেন আমরা আত্মায় পরিত্রাণ পেতে পারি এবং তার যেন গৌরব হতে পারে। পরিত্রাণবিহীন অবস্থায় অবশ্যই ঈশ্বরের গৌরব করা যায় না আসলে, কারণ একজন পাপীর কাছ থেকে তিনি কিছুই গ্রহণ করেন না, কোনো কিছুই না, ইভেন প্রার্থনা কিছুই তিনি গ্রহণ করেন না। বাট যখন আমরা পরিত্রাণ পাই, যখন আত্মায় আমরা পরিত্রাণ পাই, আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হই, সমস্ত পাপের ক্ষমা পেয়ে, তখন তিনি আমাদের জীবন দ্বারা তিনি গৌরবান্বিত হওয়া শুরু করেন। এই জন্য আমাদের জীবনে যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন থেকেই অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত আমরা হয়েছি, অর্থাৎ আমরা আমাদের জন্য অনন্তকালীন গৌরব রয়েছে, অনন্তকালীন প্রতাপ, অনন্তকালীন গৌরব রয়েছে। আর ঈশ্বর তিনি মানুষকে কেন সৃষ্টি করলেন, কেন তার প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করলেন? আদিপুস্তক 1:26 এবং 27 বলা হয়েছে ঈশ্বরের প্রতিমূর্তিতে, তার প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করা হয়েছে। আমরা যদি দেখি গীত আদিপুস্তক 1:27 বলা হয়েছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আমরা জানি যে এই ঈশ্বরের প্রতিমূর্তি বা ঈশ্বরের সাদৃশ্যটা হচ্ছে জাগতিক অ্যাপিয়ারেন্সটাকে বা জাগতিক চেহারাটাকে বলা হচ্ছে না, বাট ঈশ্বরের প্রতিমূর্তি বা ঈশ্বরের সাদৃশ্যটা হচ্ছে ঈশ্বরের আত্মা দিয়ে আমাদেরকে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ আদম হওয়াকে যখন নির্মাণ করা হলো আদিপুস্তক 2:7 মাটি দ্বারা, তারপরে প্রাণবায়ু প্রবেশ করানো হয়েছে। এই প্রাণবায়ু বলতে আত্মা প্রবেশ করানো হয়েছে, এটাকে হচ্ছে প্রতিমূর্তি। এই আত্মা যখন প্রবেশ করানো হয়েছে, ঈশ্বরের আত্মা আসা মানেই আমরা যে ঈশ্বর হয়ে গেছি তা নয়, কিন্তু ঈশ্বর হয়ে গেছি তা নয়, বাট আমরা
ঈশ্বরের মতো হয়ে গেছি আসলে। হ্যাঁ, ঈশ্বর হয়ে গেছি না, বাট ঈশ্বরের মতো হয়ে গেছি। কেননা একদিন তিনি আমাদিগকে ঈশ্বরের মতোই গৌরবান্বিত করবেন। বাট ঈশ্বর আমরা নয়, বাট ঈশ্বরের মতোই আমরা একদিন গৌরবান্বিত হব। এই জন্য তিনি তার আত্মা দিয়ে তিনি আমাদেরকে নির্মাণ করেছিলেন, যে আত্মা পাপের কারণে মৃত ছিল, কিন্তু যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি এবং এই পাপের কারণেই আমরা ঈশ্বরের গৌরববিহীন ছিলাম, রোমীয় 3:23 বলা হয়েছে। বাট যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন তার গৌরব হয়েছে আমাদের জীবনের মধ্য দিয়ে। ঈশ্বর তিনি মানুষকে কেন নির্মাণ করেছেন, কার গৌরবের জন্য? আসলে আমরা 1 করিন্থীয় যদি দেখি, আমরা এই যে আমরা সবাই নারী পুরুষরা আছি এখানে, না, আমাদের কাকে কি উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এখানে বলা হয়েছে। 1 করিন্থীয় 11:7 বলা হয়েছে, 11:7, বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয়, কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু স্ত্রী পুরুষের গৌরব। এটা বোঝার চেষ্টা করব আমরা, যে ঈশ্বর যখন মানুষকে নির্মাণ করলেন, আদমকে নির্মাণ করা হয়েছে, এখানে হচ্ছে সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব। ঈশ্বর মানুষকে, আদমকে নির্মাণ করেছেন তার গৌরবের জন্য, তার গৌরবের জন্য, না? এবং আবার আদমের জন্য যে নারীটা হবাকে নির্মাণ করা হয়েছে, এই হবা আবার পুরুষের গৌরবের জন্য, পুরুষের গৌরবের জন্য। মানুষকে, আমাদেরকে নির্মাণ করা হয়েছে ঈশ্বরের গৌরবার্থে, এবং আমাদের মা বোনদের নির্মাণ করা হয়েছে পুরুষের গৌরবার্থে। পুরুষ যেন গৌরবান্বিত হয় নারীর মধ্য দিয়ে, না, এবং মানুষের মধ্য দিয়ে যেন ঈশ্বর তিনি গৌরবান্বিত হন। এই জন্য ঈশ্বর তিনি মানুষকে, সমস্ত মানুষকে তিনি নির্মাণ করেছেন অ্যাকচুয়ালি তার উদ্দেশ্যে, তার গৌরবার্থে, আসলে তার গৌরবার্থে, না? এই জন্য ঈশ্বর তিনি চান যেন আমরা তার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি। কিন্তু এই গৌরব ধ্বংস হয়ে গিয়েছিল। রোমীয় 3:23 বলা হয়েছে, রোমীয় 3:23 বলেছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই পাপের কারণেই আমরা প্রত্যেকেই, এই মানব জাতি ঈশ্বরের গৌরববিহীন আমরা হয়েছিলাম। আমাদের গৌরব দেওয়ার মতো কিছুই ছিল না আসলে, কারণ আমরা পাপে মৃত ছিলাম। আমাদের জীবন দ্বারা শুধু পাপ ছিল, এবং এই পাপ দ্বারা ঈশ্বরকে কখনোই গৌরবান্বিত করা যায় না। একদিকে পাপ, একদিকে ধর্মকর্ম, কোনোভাবেই আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি না। বাট প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসলেন এবং তিনি আমাদেরকে পরিত্রাণ করলেন এবং আমরা তার সন্তান হয়েছি, এই সন্তান হিসাবে সমস্ত গৌরব এখন পিতা ঈশ্বরের। যেভাবে একটা পরিবারে যখন একজন দাস থাকে, সমস্ত অধিকার কিন্তু সে পায় না, একজন দাস, তাই না? কিন্তু একজন সন্তান কিন্তু সমস্ত গৌরব, সমস্ত অধিকার পায়। আমাদের সন্তানেরা আমাদের সমস্ত অধিকার পাবে তারা, না? ঠিক একইভাবে আমরা যারা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বর তিনি আমাদিগকে গৌরবান্বিত করবেন, স্বর্গে তিনি আমাদিগকে গৌরবান্বিত করবেন, কারণ আমরা তার সন্তান হয়েছি। ইভেন স্বর্গদূতেরাও তারা গৌরব পাবে না। আসলে স্বর্গদূতেরাও কিন্তু ঈশ্বরের সন্তান নয়, তারা সেবাকারী আত্মা, না? ইব্রিয় 1:13 বলা হয়েছে সেবাকারী আত্মা, তারা সেবা করবে, ইভেন আমাদের সেবা করবে তারা। বাট আমরা মানুষ এতটাই লাকি যে তিনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করেছেন, মুক্ত করেছেন এবং তার সন্তান করেছেন। এই জন্য সমস্ত দায়াধিকার, সমস্ত অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরের সমস্ত গৌরবগুলো আমাদের জন্য, স্বর্গে যে গৌরবগুলো রয়েছে আমাদের জন্য, পৃথিবীতে যে গৌরবগুলো রয়েছে আমাদের জন্য। আসলে এই জন্য পরিত্রাণ এবং গ্লোরি এই দুটো একসঙ্গেই পাশাপাশি চলে আসলে, প্রথমে সালভেশন, তারপরে গ্লোরি। যদিও এই পরিত্রাণ এটি সম্পূর্ণই আসলে ফ্রিতে পেয়েছি আমরা, এই পরিত্রাণটা একেবারেই ফ্রিলি গিফট। এফেসীয় 2
যদি দেখি আমরা 2 অধ্যায়, এই আত্মার পরিত্রাণটা এটি কোনো কাজের মধ্য দিয়ে নয়। এফেসীয় 2 অধ্যায় 8-9 পদ, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। বলা হয়েছে বিশ্বাস দ্বারাই তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, ঈশ্বরের গিফট। এই পরিত্রাণটা হচ্ছে ঈশ্বরের দান, গিফট, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কর্মের ফল নয়। এই জন্য যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে তিনি আসলেন, মথি 1 অধ্যায় 1 পদে বলা হয়েছে যে এই যীশু খ্রিস্ট তিনি দাউদের সন্তান এবং অব্রাহামের সন্তান। এই অব্রাহাম বলতে পরিত্রাণের প্রতীককে বলা হচ্ছে, এবং দাউদ হচ্ছে গৌরবকে বলা হচ্ছে, গৌরব না। অব্রাহাম হচ্ছে পরিত্রাণের প্রতীক এবং দাউদ হচ্ছে গৌরবের প্রতীক। যীশু খ্রিস্ট তিনি আসলেন, পরিত্রাণ নিয়ে আসলেন, এবং তিনি সমস্ত গৌরবগুলো তিনি পেয়েছেন। ইব্রিয় 1 অধ্যায় 3 পদে বলা হয়েছে তাকে সমস্ত গৌরব দেওয়া হয়েছে স্বর্গে না। এই জন্য এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদেরকে বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ করেছেন। আমরা যখনই যোহন 19 অধ্যায় 30 পদটাকে বিশ্বাস করেছি, অথবা যোহন 1 অধ্যায় 29 পদটাকে বিশ্বাস করেছি, অথবা ইব্রিয় 9 অধ্যায় 12 পদটাকে বিশ্বাস করেছি, আর তখনই তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, অনন্তকালীন পরিত্রাণ। পরিত্রাণ নয় শুধুমাত্র, কি কালীন, কতকালীন, অনন্তকালীন। তিনি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি কালের পাপ তিনি ক্ষমা করেছেন। সমাপ্ত হইল তিনি বলেছেন। তিনি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব পাপ তিনি একবারের জন্য ক্ষমা করেছেন, চিরকালীন পরিত্রাণ করেছেন। এবং এই পরিত্রাণ, এই আত্মার পরিত্রাণের জন্য আমাদের কিছুই করতে হয়নি। যেভাবে ডাকাত এই পরিত্রাণ পাওয়ার জন্য সে কিছুই করেনি, যা শুধুমাত্র বিশ্বাস করেছিলেন। বিশ্বাসের মধ্য দিয়ে ডাকাত স্বর্গে যাবার অধিকার পেয়েছেন। যিশু বলেছিলেন, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। অদ্বৈ, কারণ ওই ডাকাত তিনি বিশ্বাস করেছিলেন, প্রভু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। এই ডাকাত কিন্তু কোনো ধর্মকর্ম করেনি, কোনো প্রার্থনা করেনি, ইভেন জলে অবগাহনও নেয়নি। আসলে যারা মনে করছে জলে অবগাহন ছাড়া স্বর্গে যাওয়া যায় না বা পরিত্রাণ পাওয়া যায় না, হ্যাঁ, উত্তম দৃষ্টান্ত হচ্ছে ডাকাত। ডাকাত কিন্তু জলে অবগাহনও নেয়নি, কিন্তু কিভাবে স্বর্গে গিয়েছেন? বিশ্বাসের মধ্য দিয়ে। এই জন্য এফেসীয় 2 অধ্যায় 8 পদে বলা হয়েছে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। এই জন্য গালাতীয় পুস্তকে বলা হয়েছে আমরা বিশ্বাস দ্বারাই ধার্মিক গণিত হয়েছি, ব্যবস্থা দ্বারা নয়, কাজ দ্বারা নয়। রোমীয় পুস্তকেও বলা হয়েছে। এই জন্য রোমীয় পুস্তকটি, গালাতীয় পুস্তকটি আমরা বারবার পড়তে চাই, যে ওখানে কি বলা হয়েছে, বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধার্মিক গণিত হয়েছি। তিত যদি দেখি আমরা, তিত 3 অধ্যায়, তিত 3 অধ্যায় 5 পদ, 3 অধ্যায় 5 পদ। কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্রতার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। দয়ানুসারে 4 পদে বলা হয়েছে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব ও মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্রতার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। এই পরিত্রাণটা ফ্রি, আত্মার পরিত্রাণটা ফ্রি গিফট, ফ্রিলি। যখন আমরা বিশ্বাস করি তখনই এই আত্মার পরিত্রাণ হয়ে যায় না। 1 পিতর 1 অধ্যায়ে দেখি, 1 অধ্যায় 8-9 পদে এখানেও বলা হয়েছে, তোমরা তাহাকে না দেখিও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। এখানে বলা হয়েছে তোমাদের বিশ্বাসের পরিণাম, বিশ্বাসের মধ্য দিয়েই আত্মার পরিত্রাণ আমরা পেয়েছি।
কোনো কাজের মধ্য দিয়ে নয়, কোনো ধর্মকর্ম প্রার্থনা উপবাসের মধ্য দিয়ে নয়। অবশ্যই ধর্মকর্ম প্রার্থনা উপবাস সবই তিনি গ্রহণ করবেন পরিত্রাণ পাওয়ার পরে। পরিত্রাণ পাওয়ার পূর্বের সমস্ত ধর্মকর্ম তিনি কিছুই গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা পরিত্রাণ না পাই। এই জন্য মথি 7 অধ্যায় 21, 22, 23 পদে বলা হয়েছে, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। স্বর্গস্থ পিতার ইচ্ছাটা কি? স্বর্গস্থ পিতার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। 1 তিমথিও 2 অধ্যায় 4 পদ, যেন মানুষ আত্মায় পরিত্রাণ পেতে পারে। এই জন্য এই আত্মার পরিত্রাণ বিশ্বাসের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, ধর্মকর্ম দ্বারা, প্রার্থনা উপবাসের মধ্য দিয়ে নয়, যেগুলোর মধ্যে আমরা ছিলাম। গালাতীয় মণ্ডলীর মধ্যেও এমন ভুল প্রচারক, তারা ভুল প্রচার করেছিল যে অবশ্যই তোমরা বিশ্বাস করেছ, এখন তোমরা ব্যবস্থা পালন করো, তারপরে তোমরা স্বর্গে যাবে। এই জন্য গালাতীয় 2 অধ্যায় 21 পদে পৌল তিনি বলছেন, যদি ব্যবস্থা দ্বারাই ধার্মিক গণিত হয় তাহলে খ্রিস্ট অকারণে তিনি মরলেন, অকারণে তিনি মরলেন। যীশু খ্রিস্ট তিনি মরলেন আমাদের পাপের জন্য, আমাদের দণ্ড ভোগ করলেন। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের পক্ষে তিনি দণ্ড ভোগ করলেন, বিচার ভোগ করলেন, এই জন্য আমাদের জন্য আর বিচারের দণ্ড নেই। রোমিও 8 অধ্যায় যদি দেখি আমরা, রোমিও 8 অধ্যায় এখানে বলা হয়েছে 1 এবং 2 পদে, অতএব এখন যারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। আর দণ্ডাজ্ঞা নাই, আর কোনো বিচার আমাদের হবে না যারা আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি, সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। যোহন 5 অধ্যায় 24 পদে বলা হয়েছে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে, তাকে আর বিচারে আনিতে হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। হালেলুইয়া। আমাদেরকে আর বিচারে নিয়ে আসা হবে না, আমাদের জন্য আর দণ্ডাজ্ঞা নাই আসলে, কারণ আমাদের আত্মার পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন এবং তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদেরকে মৃত্যুর এবং পাপের ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। 2 পদে বলা হয়েছে, রোমিও 8 অধ্যায় 2 পদ। পাপের ব্যবস্থা থেকে, মৃত্যুর ব্যবস্থা থেকে তিনি আমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য আমাদের আর দণ্ডাজ্ঞা নাই। তার মানে এই সালভেশন, এই পরিত্রাণটা ফ্রিলি এখন তিনি আমাদেরকে ফ্রিলি গিফট দিচ্ছেন। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 1-2 পদে বলা হয়েছে, এখন পরিত্রাণের দিবস চলছে, এখন সুপ্রসন্নতার সময়, এখন পরিত্রাণের দিবস, ফ্রিলি যেন মানুষ ফ্রিলি গ্রহণ করতে পারে। যিশাইয়া 55 অধ্যায় 1-3 পদে যিশু ঈশ্বর বলছেন, ওহ তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহা রোগপনায় আইসুক সে আইসুক, যেন খাদ্য, যেন সে বাক্য শুনতে পারে এবং অনন্ত জীবন লাভ করতে পারে। বাট সালভেশন ফ্রি, কিন্তু গ্লোরি ফ্রি না, আসলে প্রতাপ ফ্রি না, গৌরব ফ্রি না আসলে না। স্বর্গে যে গৌরবটা আমাদেরকে দেয়া হবে সেটা কিন্তু ফ্রি নয়, এটা কাজের মধ্য দিয়ে। এই জন্য পরিত্রাণ এবং গ্লোরি বা পরিত্রাণ এবং যে গৌরব, পরিত্রাণ ফ্রি কিন্তু গৌরবটা ফ্রি নয় আসলে। গৌরবের জন্য অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করতে হবে। এবং এই গৌরবটা কখন হয়? যেদিন আমরা পরিত্রাণ পাই সেদিন হচ্ছে প্রথম গৌরব। লুক 15 অধ্যায় 7 পদে বলেছে, একজন পাপী যখন মন ফিরায় তখন স্বর্গে আনন্দ হয়। লুক 20 অধ্যায় বলা হয়েছে, 10 অধ্যায় 20 পদে বলা হয়েছে যে আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করিও না। অর্থাৎ যেদিন আমাদের নাম সেই জীবন পুস্তকে লেখা হয়েছে না, তাহাতেই যেন আনন্দ। সেদিনই স্বর্গে আনন্দ হয়েছে, যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিনই গৌরব হওয়া শুরু করেছে না, সেদিনই গৌরব হওয়া শুরু করেছে। এবং এই গৌরবের জন্যই এখন আমাদের খ্রিস্টিয়ান জীবন। গৌরবের জন্যই যেভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, এই গৌরব পাপের কারণে শেষ হয়ে গিয়েছিল, আবার সেই গৌরব যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে, পরিত্রাণের মধ্য দিয়ে সেই গৌরব আমরা পেয়েছি। এবং এই গৌরবের জন্যই
এই খ্রিস্টিয়ান জীবনটা না। যিশাইয়া 43 অধ্যায়ে দেখি আমরা ঈশ্বর তিনি মানুষকে কেন সৃষ্টি করলেন, প্রথমে আমরা এটা দেখতে চাই। যিশাইয়া 43 অধ্যায় 7 পদ, যিশাইয়া 43 অধ্যায় 7 পদ। যিশাইয়া 43 অধ্যায় 7 পদ। যে কেউ আমার নামে আখ্যাত, যাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দেও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন তার গৌরবার্থে, তার গৌরব যেন ঈশ্বর তিনি ইসরায়েল জাতির মধ্য দিয়ে তিনি যেন গৌরবান্বিত হন, না তিনি যেন মহিমান্বিত হন, তাদের মধ্য দিয়ে ইসরায়েল জাতির মধ্য দিয়ে তার নাম যেন গৌরবান্বিত হতে পারে। শুধু ইসরায়েল জাতির জীবনে নয়, সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে তার গৌরবার্থে, ঈশ্বরের গৌরবার্থে। এবং সেই গৌরব আমরা পেয়েছি পরিত্রাণের মধ্য দিয়ে। সেদিন থেকে আমাদের জীবনের গৌরবের অধ্যায় শুরু হয়েছে। আসলে সেদিন থেকে আমরা যাই করি না কেন খ্রিস্টের জন্য, সেটার জন্য গ্লোরি, সেটার জন্য গৌরব, সেটার জন্য রিওয়ার্ড, প্রশংসা স্বর্গে রয়েছে। আমরা যেন সেই গৌরবের জন্য এখন প্রাণপণ করতে পারি। এই গৌরবটা কিন্তু কখনোই ফ্রি নয়। এই গৌরবের জন্য আমাদের অবশ্যই এখন কাজ করতে হবে। যত বেশি আমরা কাজ করব, তত বেশি আমাদের জন্য গৌরব রয়েছে, প্রতাপ রয়েছে, সম্মান রয়েছে, না রিওয়ার্ড রয়েছে। গীত সংহিতা 62 অধ্যায় যদি দেখি আমরা, গীত 62, এই জন্য এখানে বলা হয়েছে পরিত্রাণ এবং গৌরব এটি একসঙ্গেই, আসলে একসঙ্গেই। গীত 62 এবং 7, আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বর নিষ্ঠ, আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। পরিত্রাণ ও গৌরব একসঙ্গে, না এই জন্য যেভাবে আমরা পরিত্রাণ পেয়েছি তার গৌরব হয়েছে, আমাদের খ্রিস্টান জীবনটা যেন তার গৌরবার্থে হতে পারে, তার গৌরবার্থে। এই জন্যই তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, যেন আমাদের জীবন দ্বারা তার গৌরব হতে পারে। এই জন্য ঈশ্বর তিনি আদমকে নির্মাণ করেছিলেন, আদমকে নির্মাণ করেছিলেন কিসের জন্য? তার গৌরবের জন্য। এবং হওয়াকে নির্মাণ করা হয়েছে আদমের গৌরবের জন্য, না কিন্তু সেই গৌরব নষ্ট হয়ে গেছিল পাপের কারণে। কিন্তু ঈশ্বর তিনি ভালোবাসার ঈশ্বর, তিনি পৃথিবীতে আসলেন, তিনি পৃথিবীতে আসলেন ভালোবাসার সঙ্গী খোঁজার জন্য, ভালোবাসার প্রেমিক খোঁজার জন্য, প্রেমিকা খোঁজার জন্য। কারণ তিনি ভালোবাসার ঈশ্বর, তিনি দয়ার ঈশ্বর। যেভাবে আদমের সবকিছুই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, আসলে সবকিছুই ছিল, তার কর্তৃত্ব ছিল, তার স্বাধীনতা ছিল, এদেন উদ্যানে সবকিছুই ছিল, কিন্তু একটি জায়গায় তার ভালোবাসার অপূর্ণতা ছিল। সেটা হচ্ছে সেই ভালোবাসাটা হবার মধ্য দিয়ে পরিপূর্ণ হয়েছে। যদিও সবকিছুই ছিল, কিন্তু একটি মূল বিষয় তার ছিল না, তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। ঈশ্বরের ভালোবাসাটা সেই হবার মধ্য দিয়ে সে পেয়েছে। এই জন্য হবাকে যেদিন নির্মাণ করা হয়েছে সেদিন তিনি অনেক উৎসাহিত হলেন, তিনি অনেক অনেক গৌরবান্বিত হলেন, অনেক আনন্দিত হলেন। এইবার হইয়াছে না, এইবার হইয়াছে। ঈশ্বর যখন আমাদের জীবনের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন, তখন তিনিও ঠিক আদমের মতো, আদম হচ্ছে ঈশ্বরের প্রতীক, আদম হচ্ছে ঈশ্বরের প্রতীক এবং হবা হচ্ছে মণ্ডলীর প্রতীক। ঠিক একইভাবে যখন আমরাও নতুন সৃষ্টি হই, ঈশ্বর তিনি গৌরবান্বিত হন। ঠিক আমরাও যখন চার্চে বা ঈশ্বরের জন্য প্রাণপণ করি, তখন তিনি গৌরবান্বিত হন। কারণ এই হবাকে নির্মাণ করা হয়েছে আদমের জন্য। চার্চ বা মণ্ডলী বা পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদেরকে পরিত্রাণ করা হয়েছে ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের গৌরবার্থে। এই জন্য আমরা মণ্ডলী, আমরা যেন তার গৌরবার্থে বাঁচতে পারি, তার গৌরবের জন্য সমস্ত কাজ আমরা করতে পারি, তার গৌরবের জন্য। এখন আমাদের মূল
মূল বিষয়টা হচ্ছে কি করে আমি স্বর্গে গৌরব পাবো, কি করে আমি স্বর্গে প্রতাপ সম্মান গ্লোরি পাবো, সেটার জন্য আমাদের প্রাণপণ করা দরকার, আরো বেশি দৌড়ানো দরকার। ইফিসীয় 2 অধ্যায়, এটাও একটা গৌরব, আসলে তিনি একটা গৌরব আমাদেরকে দিয়েছেন। ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদে, 5-6, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন, অর্থাৎ এই পরিত্রাণের উদ্দেশ্যটা হচ্ছে কি? এই পরিত্রাণের উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন তিনি আমাদিগকে তার স্বর্গীয় স্থানে বসাতে পারেন। আমরা স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে আমরা বসেছি। এটা একটা কতটা গৌরবের বিষয়, যেখানে আমরা সবাই বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু সেখানে পরিত্রাণের মধ্য দিয়ে আমরা যিশুর সঙ্গে আমরা বসেছি, স্বর্গীয় স্থানে বসেছি। এটা একটা গৌরবের বিষয় না? এই জন্য পরিত্রাণের পরে তার গৌরবের জন্য আমাদের প্রাণপণ করতে হবে না? যদিও পরিত্রাণ সবার এক, কিন্তু গৌরব সবার এক হবে না, প্রতাপ সবার এক হবে না, আসলে গৌরব সবার এক হবে না। পরিত্রাণ সালভেশন এক, আসলে সবাই আমরা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি, কিন্তু সবার গৌরব স্বর্গে এক হবে না, আসলে সবার গৌরব সবার প্রতাপ এক হবে না। 2 থেসলোনিকীয় 2 অধ্যায় যে দেখি আমরা, 2 থেসলোনিকীয় 2 অধ্যায় 13-14 পদে 13-14 পদ, এখানে বলা হয়েছে 2 থেসলোনিকীয় 2 অধ্যায় 13-14, কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে আমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাস পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। কেন তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন? কেন তিনি আমাদিগকে আত্মার পরিত্রাণ করেছেন? কেন? যেন আমরা খ্রিস্টের সঙ্গে প্রতাপ লাভ করতে পারি। গৌরব, যে গৌরবটা খ্রিস্টকে দেওয়া হয়েছে, সেই গৌরবে আপনাকেও যেন গৌরবান্বিত করা হয়, আমরা যেন প্রতাপান্বিত হতে পারি খ্রিস্টকে লাভ করে না? এই জন্য তিনি আমাদিগকে পরিত্রাণ করেছেন, এবং এই পরিত্রাণের পরেই আমাদের গৌরবের জন্য চেষ্টা করতে হবে, যে সত্যি কি আমার জীবন তার গৌরবার্থে আমি কাটাচ্ছি কিনা, জীবনযাপন করছি কিনা, সত্যি কি আমার জীবনের মধ্য দিয়ে তার গৌরব হচ্ছে কিনা। এই প্রশ্নটি আমরা নিজের কাছে রাখতে চাই, যেন আমরা প্রত্যেকটি মুহূর্তে তার গৌরব প্রশংসা আমরা করতে পারি, গৌরব প্রশংসা আমরা করতে পারি। ইব্রিয় 2 অধ্যায় 10 পদ যদি দেখি আমরা, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ। কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখ ভোগ দ্বারা সিদ্ধ করেন। অনেক পুত্রকে প্রতাপে আনয়ন করবেন তিনি না? প্রতাপ, গৌরব দেওয়া হবে। এই জন্য আমাদের খ্রিস্টান জীবনটা যেন তার গৌরবার্থে হতে পারে, তার গৌরবার্থে যেন আমরা কাটাতে পারি। তার গৌরব, আমরা যাই কিছু করি না কেন, 1 কোরিন্থীয় 10 অধ্যায় বলা হয়েছে, খাবার, চলাফেরা, জীবনযাপন সব কিছুর মধ্য দিয়ে তার যেন গৌরব হতে পারে, তার যেন মহিমা হতে পারে, তার যেন প্রতাপ হতে পারে না? শুধু পৃথিবীতে গৌরব নয়, স্বর্গে যেন আমরা অনেক গৌরব পেতে পারি।
এই জন্য তিনি আমাদিগকে পরিত্রাণ করেছেন। এখন তার গৌরবের জন্য আমাদের প্রাণপণ করতে হবে, গৌরবের জন্য, যেন স্বর্গে আমাদের জন্য অনেক গৌরব থাকে, অনেক প্রতাপ থাকে, অনেক সম্মান থাকে না, স্বর্গে অনেক গ্লোরি যেন থাকে স্বর্গে। এই জন্য পরিত্রাণ যদিও আমাদের সবার সেম, কিন্তু গ্লোরি, প্রতাপ, সমাদর, সম্মান, গৌরব, পুরস্কার সবার আমাদের এক হবে না। যারা বেশি প্রাণপণ আমরা করব খ্রিস্টের জন্য, তাদের গৌরব অনেক, তাদের গ্লোরি অনেক, তাদের প্রতাপ অনেক আসলে। এই জন্য এখানে বলা হয়েছে তিনি অনেক পুত্রকে প্রতাপ আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণ আদিকর্তাকে দুঃখ ভোগ দ্বারা সিদ্ধ করেন। দুঃখ ভোগের মধ্য দিয়ে যেভাবে যীশু খ্রিস্ট তিনি আমাদিগকে পরিত্রাণ করেছেন, তিনি গৌরবান্বিত হলেন, তিনি প্রতাপান্বিত হলেন, ঠিক একইভাবে আমরা যেন তার গৌরব প্রশংসা করতে পারি। এই জন্য তিনি আমাদিগকে তার গৌরবের অংশ করেছেন। প্রত্যেকে আমরা তার গৌরবের অংশী হয়েছি। যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন থেকে আমরা যেন তার গৌরবের জন্য প্রাণপণ করতে পারি। কিভাবে তাকে আমি গৌরবান্বিত করতে পারি, কিভাবে তার প্রশংসা করতে পারি। আমরা কলস্যীয় 3 অধ্যায়ে যে দেখি, আমরা 3 অধ্যায় 4 পদ, কলস্যীয় 3 অধ্যায় 4 পদ, কলস্যীয় 3 অধ্যায় 4 পদ, কলস্যীয় 3 অধ্যায় 4 পদ। আসুন দেখি। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। যীশু খ্রিস্ট তিনি যখন আসবেন তখন তিনি গৌরবে প্রকাশিত হবেন, তিনি গৌরবে প্রকাশিত হবেন না। সেই গৌরবের অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যেন গৌরবে তার সঙ্গে মিলিত হতে পারি, লজ্জিত হয়ে নয়, তার গৌরবের যেন আমরা তার সঙ্গে মিলিত হতে পারি। এই জন্য প্রভু তিনি আমাদেরকে তার গৌরবের জন্য প্রাণপণ করার কথা বলেছেন। আমরা যেন তার গৌরবের জন্য প্রাণপণ করি। রোমিও 5 অধ্যায় 2 পদ যদি দেখি আমরা, রোমিও 5 অধ্যায় 2 পদ, রোমিও 5 অধ্যায় 2 পদ, 5 অধ্যায় 2 পদ। আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। এটা আমাদের গ্রেট একটা প্রত্যাশা যে তিনি আমাদিগকে একদিন গৌরবান্বিত করবেন, প্রতাপ দিবেন, গৌরব দিবেন। এটা আমাদের গ্রেট একটা প্রত্যাশা। যেভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি তিনি সেই আকাশে আসবেন নিতে না, এটি একটা গ্রেট প্রত্যাশা। বাট তিনি খালি হাতে আসবেন না, তিনি আমাদের প্রতাপ গৌরবগুলো নিয়ে আসবেন, তিনি আমাদের জন্য রিওয়ার্ডগুলো নিয়ে আসবেন, যেন আমরা সেদিন প্রতাপের সঙ্গে গৌরবের সঙ্গে মিলিত হতে পারি। একটা গ্রেট প্রত্যাশা না। এই জন্য সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রাণপণ করতে চাই। কেন আসলে স্টুডেন্টগুলো বেশি স্টাডি করে? শুধুমাত্র প্রতাপ পাওয়ার জন্য, গৌরব পাওয়ার জন্য, জগতের গৌরব পাওয়ার জন্য, সুনাম অর্জনের জন্যই অনেক প্রাণপণ করে স্টুডেন্টগুলো, ভালো রেজাল্ট করার জন্য। কোম্পানিতে ভালো যেখানে চাকরি করে আমরা বসকে সন্তুষ্ট করবার জন্য অনেক প্রাণপণ করি, যেন কোম্পানির মধ্য দিয়ে আমাকে বেশি স্যালারি দেওয়া হয়, আরো অনেক কিছু দেওয়া হয় না, এর মধ্য দিয়ে গৌরবান্বিত হওয়া। ঠিক একইভাবে আমরা যেন তার গৌরবের জন্য আরো বেশি প্রাণপণ করতে পারি। সালভেশন ফ্রি আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু গৌরবটা ফ্রি নয়। বসে বসে গৌরব আপনাকে ঈশ্বর দেবেন না যদি আমরা খ্রিস্টান জীবন বসে বসে কাটাই। অবশ্যই গৌরবের জন্য প্রাণপণ করতে হবে আমাদেরকে, যেন স্বর্গে গৌরব পাই, আমরা যেন প্রতাপান্বিত হতে পারি স্বর্গে না। এই জন্য প্রাণপণ করা দরকার আমাদের, আরো বেশি আমরা যেন সেই গৌরবের জন্য প্রাণপণ করতে পারি। গীত সংহিতা 73 গীত 73
73 গীত 24-25 পদ। 24-25। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে স্বপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। স্বর্গে আমার কে আছে, পৃথিবীতেও তোমার ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। তিনি আমাদিগকে স্বপ্রতাপে আমাদিগকে গ্রহণ করবেন, স্বপ্রতাপে গৌরবে তিনি আসবেন। আসলে সমস্ত গৌরবগুলো নিয়ে তিনি আসবেন, শূন্য হাতে নয়। যার যেমন কর্ম তিনি সেই প্রতাপগুলো, গ্লোরিগুলো আমাদেরকে তিনি দেবেন যখন তিনি আসবেন। এই জন্য যদিও সালভেশন এক, পরিত্রাণ এক না, বিশ্বাসের মধ্য দিয়ে একই সালভেশন পেয়েছি, একই যীশু খ্রিস্টকে পেয়েছি, বাট গ্লোরি কিন্তু ডিফারেন্স হবে। প্রতাপ, গ্লোরি, গৌরবগুলো ডিফারেন্স হবে আসলে না, ডিফারেন্স হবে। এখানে যদি অনেক লাইটিং রাখা হইতো, হ্যাঁ, অনেক লাইটিং এর অনেক ধরনের গৌরব রয়েছে, তাই না? এর সাদা লাইটের একটা গৌরব রয়েছে। এখানে যদি আরো জাকজমক স্বরূপ জিগজাগ বাতি লাগানো হইতো, আরেকটা না, যেভাবে পার্টি বা যে কোনো বারে বিভিন্ন ধরনের লাইটিং করা হয় যেন পরিবেশটা আলাদা হয়, ঠিক আছে? ঠিক তারকাগুলো তাই আসলে, তারকাগুলো তাই। ঠিক একইভাবে গৌরবটা ভিন্ন ভিন্ন হবে। যদিও আমাদের পরিত্রাণ এক, কিন্তু গৌরব, প্রতাপ ভিন্ন ভিন্ন আসলে। আর সেই প্রতাপ, গৌরব তিনি যেদিন আসবেন সেদিন তিনি স্বপ্রতাপে আসা বলতে কি, তিনি সমস্ত গৌরবগুলো তিনি নিয়ে আসবেন আমাদের জন্য। প্রকাশিত বাক্য 22 পদে বলেছে, দেখো আমি শীঘ্র আসতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব। যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয় আগমন করবেন শূন্য হাতে নয়, শুধুমাত্র আপনাকে নিয়ে যাবেন, টুক করে স্বর্গে বসায় দিবেন, এটাই যেন না হয় আমাদের জীবনে। এই পরিত্রাণ নিয়ে শুধুমাত্র গর্ব বা ঈশ্বরের ধন্যবাদ করার কিছুই নাই আসলে, যারা আমরা পরিত্রাণ পেয়েছি। বারবার সালভেশনের বিষয়টা বলা। এখন আপনাদের আমাদের এই টেস্টিমনি দিতে হবে, খ্রিস্টান লাইফের টেস্টিমনি দিতে হবে। আপনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার থেকেও এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবন, আমাদের খ্রিস্টান জীবন। এই খ্রিস্টান জীবন দ্বারা তিনি কি গৌরবান্বিত হচ্ছেন কিনা। অনেক সময় আমরা পরিত্রাণের সাক্ষ্য দিতে খুব পছন্দ করি, যে এইভাবে আমি পরিত্রাণ পেয়েছি, আমি আগে সত্যটা জানতাম না বা ভুলের মধ্যে ছিলাম, এখন আমি পরিত্রাণ পেয়েছি। কিন্তু অনেক সময় আমরা লজ্জিত হই, সেখানে লজ্জিত হই কখন, যখন খ্রিস্টান জীবনের সাক্ষ্য দেই, সেই জায়গায় আমাদের লজ্জা চলে আসে। কারণ খ্রিস্টান জীবনে কোনো কাজ নেই আমাদের, যা শুধুমাত্র পরিত্রাণ পেয়ে বসে আছি আমি চেষ্টা করছি না, আমি প্রাণপণ করছি না। এই জন্য যীশু খ্রিস্ট তিনি বলছেন যেন তিনি যে আসবেন, তিনি স্বপ্রতাপে আসবেন, স্বগৌরবে আসবেন। তার মানে কি, তিনি আমাদের জন্য অনেক রিওয়ার্ড, গ্লোরি তিনি নিয়ে আসবেন। আমরা যেন এই জন্য প্রাণপণ করতে পারি। সবার গৌরব এক হবে না, না? 1 করিন্থীয় 15 অধ্যায় যদি দেখি আমরা, 15 অধ্যায়, যদিও আমরা একই পরিত্রাণ পেয়েছি, একই যীশু খ্রিস্ট, একই চার্চ, একই সারমন, একই সবকিছু, কিন্তু গ্লোরি এক হবে না আমাদের আসলে। 15 অধ্যায় 41 পদ, 1 করিন্থীয় 15 অধ্যায় 41 পদ। সূর্যের এক প্রকার তেজ, চন্দ্রের এক প্রকার তেজ ও নক্ষত্রগণের এক প্রকার তেজ, কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র হইতে অন্য নক্ষত্র ভিন্ন। ঠিক যেভাবে চন্দ্রের তেজ, সূর্যের তেজ, না, নক্ষত্রগণের তেজ, গ্লোরি কিন্তু ভিন্ন ভিন্ন। না, ইংলিশে বলা হয়েছে ভিন্ন ভিন্ন আসলে, না? এখানে বলেছে there is one glory of the sun, another glory of the moon. গ্লোরি কথা বলা হয়েছে, এখানে তেজের কথা বলা হয়েছে বাংলায়, বাট ইংলিশে হচ্ছে গ্লোরি। ভিন্ন ভিন্ন, চাঁদের একটা গ্লোরি রয়েছে, সৌন্দর্য রয়েছে, প্রতাপ রয়েছে। another glory of the stars, এই তারাগুলোরও একটা গৌরব রয়েছে, ডিফারেন্ট। ঠিক একইভাবে
আমরা একই সার্মন শুনছি, একই চার্চে আসছি, একই সালভেশন, একই বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি, বাট গ্লোরি গুলো কিন্তু এক হবে না, আমাদের পুরস্কার গুলো এক হবে না। কেউ কেউ হয়তো বা একেবারেই স্বর্গে যাব, বাট লজ্জিত ভাবে, আসলে কোনো রিওয়ার্ড নাই, কোনো কিছুই নাই, প্রতাপ নাই, গ্লোরি নাই, শূন্য হাতে আমি পরিত্রাণ পেয়েছি, বসে আছি। হ্যাঁ, আমি জাস্ট শুধুমাত্র আসি, জাস্ট নমিনাল খ্রিস্টান যেভাবে আসে, ভিতরে কোনো পরিবর্তন নাই, বাইরে শুধুমাত্র ঠাট্টা। হ্যাঁ, এই ঠাট বাজিয়ে নমিনাল খ্রিস্টানের মতো নর্মালি যা ফর্মালিটি মেনটেন করা, হ্যাঁ, তারা আমরা একেবারেই স্বর্গে যাব শূন্য হাতে, একেবারেই শূন্য, কোনো গ্লোরি নাই, না, স্বর্গে কোনো গ্লোরি নেই। এই জন্য প্রিয় ভাই বোন, সেটা যেন না হয়, আমরা যেন গৌরবের জন্য প্রাণপণ করতে পারি। তিনি আমাদেরকে এই কারণে বাঁচিয়ে রেখেছেন। ডাকাত যদি একদিন বেঁচে থাকতেন, হয়তোবা তিনি অনেক প্রাণপণ করতেন। প্রেরিত পৌল, তিনি যতদিন বেঁচে ছিলেন তার গৌরবের জন্য তিনি প্রাণপণ করেছিলেন। শিষ্যরা যতদিন বেঁচে ছিলেন তার গৌরবের জন্য প্রাণপণ করেছিলেন। আর আমাদেরকে মাসের পর মাস, দিনের পর দিন দেওয়া হচ্ছে। হোয়াই? কেন? যেন আজকের দিনের গৌরবটা আমরা তাকে দিতে পারি। আজকের দিনের গৌরব কি হয়েছে আসলে? আজকের দিনের গৌরব হয়েছে যেমন চিলড্রেন বাচ্চারা, তারা এসেছে, কষ্ট করেছে, আমাদের চিলড্রেন টিচার্স যারা আছে রান্না বান্নায়, একটা গৌরব কিন্তু হয়েই গেছে আসলে। হ্যাঁ, ভাও গৌরব হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা প্রতিদিন যেন তার গৌরবের জন্য প্রাণপণ করতে পারি, যেন আমাদের এই মনোভাব থাকতে পারে যে অবশ্যই আমি যদিও একই সার্মন শুনছি ঢাকা চার্চে, কিন্তু আমি আরো প্রাণপণ করতে চাই, আরো গৌরবের মানুষ হতে চাই, আরো আমার জীবন দ্বারা তাকে গৌরব দিতে চাই, যেন সত্যি তিনি গৌরবান্বিত হন। প্রথম পিতর 5 অধ্যায় যদি দেখি আমরা, প্রথম পিতর 5 অধ্যায় 10 পদ, প্রথম পিতর 5 অধ্যায় 10 পদ। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। ঈশ্বর তিনি অনন্তকালীন প্রতাপ দেবার জন্যই তিনি আমাদিগকে পরিত্রাণ করেছেন। অনন্তকালীন প্রতাপ, যে প্রতাপ, যে গৌরবটা শেষ হবে না। এই তেজ, এই যে সূর্যের গ্লোরি, চন্দ্রের গ্লোরি, তারার গ্লোরি, এগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ। জগতের সমস্ত প্রতাপ, সম্মান, সবকিছু শেষ হয়ে যাবে। বাট স্বর্গের যে গ্লোরি, স্বর্গের যে প্রতাপ, এটি অনন্তকালের জন্য। আসলে এই অনন্তকালীন প্রতাপের জন্য, অনন্তকালীন গৌরবের জন্য আমরা যেন আমাদের খ্রিস্টান জীবনটাকে আরো বেশি সাজাতে পারি, আরো বেশি প্রাণপণ করতে পারি। আর আমরা পরিত্রাণের জন্য বেশি চিন্তিত হতে চাই না, কারণ পরিত্রাণ অলরেডি ডান। বাট আমাদের চিন্তা করতে হবে খ্রিস্টিয়ান লাইফটা, খ্রিস্টিয়ান জীবনের প্রতিদিনের সাক্ষ্যটা আমার কি হবে, কি হবে, আসলে কি দিচ্ছি আমি। আমরা যেন আমাদের খ্রিস্টিয়ান জীবনটাকে বেশি বেশি চিন্তা করতে পারি। খ্রিস্টিয়ান জীবনের মধ্য দিয়েই সেখানে গৌরবটা নির্ভর করছে। এই জন্য এখানে 10 পদে বলা হয়েছে, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। ক্ষণিক দুঃখ ভোগ, এই জগতের যে দুঃখ ভোগগুলো রয়েছে, এগুলো কখনোই চিরস্থায়ী মনে করব না। আসলে প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা কান্নায় এবং দুঃখার্ত হয়ে, ব্যথিত হয়ে ভেঙে পড়ি, মনে করি যে এই দুঃখ আর যাবে না। বাট এই জগতের সমস্ত দুঃখ কষ্টগুলো, এগুলো ক্ষণস্থায়ী, আসলে ক্ষণস্থায়ী। বরং এই দুঃখ কষ্টগুলোর মধ্য দিয়ে আমরা পরিপক্ক হতে পারি। এই যে প্রচন্ড গরমের মধ্য দিয়ে আমরা বাক্য শুনছি, তাতে করে কি মনে হচ্ছে? আসলে আমরা বিশ্বাসে আরো স্বর্ণের মতো খাঁটি হচ্ছে। আসলে খ্রিস্টান জীবনটা আরো শক্তিশালী তিনি করছেন। কেন ওয়াইএমসিএ এসি পারমিশন দিচ্ছেন না? কেন তিনি পারমিশন দিচ্ছেন না?
আমাদেরকে খাঁটি করবার জন্য আসলে। কেন এই দুর্ভোগের মধ্য দিয়ে তিনি রাখছেন? যেন আমরা আরো আরো ত্যাগ স্বীকার করতে পারি, আরো খাঁটি হতে পারি, আরো তার গৌরবার্থে ব্যবহৃত হতে পারি। আমরা যেন সবসময় যেন সুখের প্রত্যাশা না করি। না, এখানে যদি এসি হইতো হয়তো আজকে অনেকেই আসতো, যাই সমস্যা নাই, এসি তো আছেই, যাবো, হ্যাঁ বাক্য শুনবো, ওকে। হয়তো বা আমরা অনেকেই এই গরমের জন্য চাচ্ছে আজকে আসিনি। না, অনেকেই একটু গরম হলেই আমরা হাল ছেড়ে দিই, না আজকে বাসায় থাকি, বাসায় ফ্যান চালিয়ে দিয়ে হ্যাঁ আরম্ভ করি। তাতে করে গৌরবটা কি আসলে? না, এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে অবশ্যই প্রথমে দুঃখ ভোগ, তারপরে গৌরব আমাদের জন্য আছে। প্রথম করিন্থীয় 3 অধ্যায় যে দেখি আমরা, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 12 থেকে কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই। 3 অধ্যায়, সরি, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 12 থেকে পড়ছি। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য, প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া গাথে, তবে প্রত্যেক ব্যক্তি কর্ম স্বপ্রকাশ পাইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার সে অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। 11 পদে বলা হয়েছে, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। ভিত্তিমূল, ফাউন্ডেশন, পরিত্রাণটাকে বলা হচ্ছে। না, আমরা পরিত্রাণ পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, আমাদের ফাউন্ডেশন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ, এখন আমাদের খ্রিস্টান জীবনটাকে আমরা কি দ্বারা গঠন করব? হ্যাঁ, স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর অথবা কাষ্ঠ, খড়, নাড়া দিয়া, কোনটা? আমরা অবশ্যই কাষ্ঠ, খড়, নাড়া দিয়া গাঁথবো না। এই কাষ্ঠ, খড়, নাড়া হচ্ছে জগতের সমস্ত বিষয়, আসলে সমস্ত জগতের বিষয়গুলো, এগুলো পুড়ে যাবে। না, আমাদের যা কিছু রয়েছে সব পুড়ে যাবে, বাট স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য এগুলো হচ্ছে ঈশ্বরের জন্য, যেগুলো প্রাণপণ করা, আরো প্রাণপণ করা ঈশ্বরের জন্য। হ্যাঁ, স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য, প্রস্তর, আমরা এই 3টি বিষয় দিয়ে আমাদের জীবনকে, খ্রিস্টান জীবনটাকে গাঁথতে চাই, গঠন করতে চাই, যেন আমরা কখনোই কাষ্ঠ, খড়, নাড়া দিয়া নিজের জীবনটাকে না গাঁথি, যেন কখনোই আমরা টাকার উপরে নির্ভর না করি, জগতের উপরে নয়, এবং আমাদের নির্ভরতা যেন জগতের উপরে না হয়, ফাউন্ডেশন যেন জগতের উপরে না হয়। আমাদের খ্রিস্টান জীবনের ফাউন্ডেশন হবে ঈশ্বর। না, আমাদের জীবনকে যেন আমরা বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, রৌপ্য এবং স্বর্ণ দিয়ে গঠন করতে পারি, তবেই আমাদের জন্য তিনি রিওয়ার্ড দিবেন। প্রভুর জন্য যদি কিছু করি আমরা, তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন, তিনি আমাদেরকে প্রতাপান্বিত করবেন। বাট কাষ্ঠ, খড়, নাড়া দিয়া অতি জগতের জন্য যদি আমরা প্রাণপণ করে থাকি, অনেক ব্রাদার সিস্টার রয়েছে তারা জগতের জন্য অনেক প্রাণপণ করছে, কিন্তু কি লাভ? স্বর্গে কোনো লাভ নেই, আসলে কোনো গ্লোরি নেই, আসলে কোনো গ্লোরি নেই। না, অনেক আমরা যেন আমাদের জীবনকে খ্রিস্টের জন্য গাঁথতে পারি, সুসমাচারের জন্য প্রাণপণ করতে পারি, মণ্ডলীর জন্য প্রাণপণ করতে পারি, তবেই তিনি আমাদেরকে অনেক অনেক গ্লোরি দিবেন। অনেক গ্লোরি, আমাদের জীবনকে যেন গ্লোরিয়াস করতে পারি। আরো আমরা যেন কখনোই জগতের বিষয় দিয়ে আমাদের খ্রিস্টান জীবনটাকে না গাঁথি, না যেন নির্মাণ করতে পারি। এই জন্য ঈশ্বর তিনি বলেছেন যেন আমরা প্রভুর জন্য প্রাণপণ করতে পারি, তার গৌরবার্থে যেন আমরা চেষ্টা করতে পারি। অনেকেই অনেক শিষ্যরা, কেন শিষ্যরা তার পিছনে অনুসারী হলো? কেন? এটা হচ্ছে বেস্ট প্রাণপণ করা, বেস্ট গ্লোরি। যখন সবকিছু ছেড়ে প্রভুর কাছে অনুসারী, প্রভুর অনুসারী হওয়া, প্রভুর জন্য সবকিছু ছেড়ে প্রভুর অনুসারী হওয়া, শিষ্যরা যেভাবে, প্রেরিতেরা যেভাবে সবকিছু ছেড়ে যাওয়া, মূল গ্লোরি আসলে।
এই জন্য আমরা 50-50 না থাকে, 50 জগতে, 50 মণ্ডলীতে বা 50 ঈশ্বরকে, না? এই 50-50 খ্রিস্টান জীবন আমাদের বাদ দিতে হবে আসলে। 50-50 খ্রিস্টান জীবন যেন আমরা মথি 19 অধ্যায় দেখতে চাই। মথি 19 অধ্যায়ে আমরা যেন প্রাণপণ করি, ঠিক শিষ্যদের মতো। শিষ্যরা যেভাবে সবকিছু ছেড়ে প্রভুর পিছনে ছুটেছিল, কারণ তারা বিশ্বাস করেছিলেন যে স্বর্গে আমাদেরকে গ্লোরি দেওয়া হবে। পৃথিবীর গৌরব গ্লোরি গুলো এগুলো কিছুই না, ক্ষণস্থায়ী এগুলো। মথি 19 অধ্যায় 27-28, 19 অধ্যায় 27 থেকে 29, মথি 19 অধ্যায় 27 থেকে পড়ছি। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি, আমরা তবে কি পাইব? যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। কিন্তু যে ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি মাতা কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। অনন্ত জীবনের অধিকারী হওয়া, না? আজকে আমরা ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে আমাদের ভালোবাসার ব্রাদার সুমনের জীবনের জন্য, না? ঈশ্বর তাকে আহ্বান করেছেন মণ্ডলীর কার্যকারী হবার জন্য, এবং তিনি কি করেছেন? যদিও তার পরিবার সবকিছু ছিল, বাবা মা আত্মীয় স্বজন সবকিছুই, বা ঈশ্বরের আহ্বানে তিনি সব ত্যাগ করে চলে এসেছেন। কোথায় থাকতে হবে সেটাও তিনি জানতেন না, কোন বাসায় থাকতে হবে সেটাও তিনি জানতেন না, তার মেয়ে কোন স্কুলে ভর্তি হবে সেটাও তিনি জানেন না, তার কত অনারিয়াম হবে সেটাও তিনি জানেন না। ইজ টোটালি আননোন, কিছুই জানতেন না, জাস্ট আব্রাহামের মতো। তাকে আহ্বান করা হয়েছে, তিনি চলে এসেছেন, না? সবকিছু ছেড়ে, সবকিছু পরিত্যাগ করে, না? ঠিক সিমন তিনি বলেছেন, ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যেন আমরাও সবকিছু পিতা মাতা সবকিছু পরিত্যাগ করে খ্রিস্টের কাছে চলে আসতে পারি, খ্রিস্টের জন্য প্রাণপণ করতে পারি। প্রায়োরিটি, আসলে এটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া, না? প্রায়োরিটি দেওয়া আমরাও যেন, এটা হচ্ছে মূল গৌরবের বিষয়। যখন আমরাও, ঈশ্বর যখন আমাদেরকে আহ্বান করে, আমরা যেন সবকিছু ছেড়ে ঈশ্বরের গৌরবার্থে আমরা যেন চলে আসতে পারি। এভাবে আমাদের 5 জন কার্যকারীকে প্রভু আহ্বান করেছেন, আস্তে আস্তে ধীরে ধীরে করে তিনি আমাদেরকে প্রস্তুত করছেন তার গৌরবের জন্য। আমরা যেন প্রাণপণ করতে চাই আরো খ্রিস্টের জন্য, সুসমাচারের জন্য, মণ্ডলীর জন্য, যা যা দরকার প্রাণপণ করতে চাই, কারণ তিনি আসছেন গ্লোরি নিয়ে, প্রতাপ নিয়ে। আমরা আরেকটি গ্লোরি দেখতে চাই, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 21 পদ, 3 অধ্যায় 21 পদ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 21 পদ। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি নিজে জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। 3 অধ্যায় 21 পদ। যে জয় করে আমি তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, সিংহাসনে বসিতে দেব। ওয়াও, যীশু খ্রিস্ট তার সিংহাসনে বসতে দিবেন, না? গ্লোরি, এটা হচ্ছে গ্লোরি। যেভাবে আমরা জগতের সম্মানিত ব্যক্তির পাশে কে না বসতে চায়, কেমন লাগে সম্মানিত ব্যক্তি? আপনি যদি দেশের প্রধানের পাশাপাশি বসেন কেমন লাগবে? বুকটা ভুলে যাবে, না? এবং আপনি সাথে সাথেই আপনার দেহ, আপনার সব কাটা দিয়ে উঠবে, সব মানুষ আপনার দিকে চেয়ে থাকবে, ফুলের তোড়া এবং চারিদিকে অভিনন্দন শুভেচ্ছার বাণী হবে, কেমন লাগবে? ঠিক তাই স্বর্গে, তাই আসলে, না? তিনি আমাদেরকে তার সিংহাসনে বসাবেন। এটি কতটা গৌরবের বিষয়। এই জন্য স্বর্গের গৌরবের জন্য আমরা আরো প্রাণপণ করতে চাই, তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন। রোমীয় 8 অধ্যায় 17 এবং 18 পদে আমরা দেখি, প্রথমে দুঃখ ভোগ, তারপরে
গ্লোরি আসলে। বাট প্রথমে গ্লোরি নয়, প্রথমে দুঃখ ভোগ, তারপরে তিনি আমাদিগকে প্রতাপ এবং গৌরব দিবেন। রোমিও 8:17 আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নই। প্রথমে দুঃখ ভোগ, যেভাবে যীশু খ্রিস্ট তিনি দুঃখ ভোগ করেছেন, ঠিক আছে, ঠিক একইভাবে তিনি আমাদিগকে প্রতাপান্বিত গৌরবান্বিত করবেন যদি আমরা খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি। আমাদের অনেকজনের অনেক দুঃখ ভোগ রয়েছে, কষ্ট রয়েছে জগতের, কিন্তু কখনই আমরা বিচলিত হতে চাই না। অবশ্যই তিনি আমাদেরকে সেই গৌরব দিবেন। 18 পদটা আমার খুবই ভালো লাগে, আমি অনুসরণ করি এই 18 পদটাকে। যখনই আমার জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট আসে, আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগে তুলনার যোগ্য নয়। এই যে বর্তমানকালের যে দুঃখ ভোগ, এগুলো তুলনার যোগ্য নয়। অনন্তকালীন প্রতাপ আমাদেরকে দেওয়া হবে, অনন্তকালীন গৌরব আমাদেরকে দেওয়া হবে। জগতের মানুষগুলো জগতের গৌরবের জন্য প্রাণপণ করছে, জগতের গৌরব পাবার জন্য, জগতের সুনাম পাবার জন্য। হ্যাঁ, বাট আমরা সেই ধরনের নয়, আমরা যেন স্বর্গে গৌরব পেতে পারি। এই জন্য পরিত্রাণ পাওয়ার পরে যে গৌরব, না, এই গৌরবের জন্য আমরা যেন প্রাণপণ করতে পারি। খ্রিস্টান জীবনটাই হচ্ছে তার গৌরবের জন্য। আমরা যেন আরো আরো তার গৌরবের জন্য প্রাণপণ করি, যেন তিনি আমাদেরকে অনেক অনেক সম্মান, অনেক অনেক গৌরব তিনি আমাদেরকে স্বর্গে দেন আসলে। যদিও সমস্ত মুকুটগুলো একদিন আমরা তাকিয়ে দিব আসলে। হ্যাঁ, প্রেতদেরকে যা দেওয়া হয়েছিল এবং ভগবতদেরকে যা দেওয়া হয়েছে, সবাই কিন্তু সেই সিংহাসনের দিকে সেই মুকুটগুলো নিক্ষেপ করেছিল। সমস্ত গৌরব তাদের আসলে, সমস্ত গৌরব তাদের, সমস্ত গৌরব ঈশ্বরের। এই জন্য আমরাও প্রাণপণ করতে চাই খ্রিস্টান জীবনটা আরো আরো যেন তার গৌরবের জন্য আমরা এগিয়ে যেতে পারি, তার গৌরবের জন্য আমরা কাজ করতে পারি, আরো প্রাণপণ করতে পারি। 1 করিন্থীয় 10 অধ্যায়ে 31 পদ, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। যা কিছুই করো সবকিছু ঈশ্বরের গৌরবার্থে। আমরা যাহা কিছুই করব পৃথিবীতে সবগুলোই, যখন আমরা কোনো অন্যায় কাজ করি তখনও চিন্তা করতে চাই এটির মধ্য দিয়ে কি ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন। অথবা আমি যখন সুসমাচার প্রচার না করি তখন নিজেকে প্রশ্ন করতে চাই এটির মধ্য দিয়ে কি ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন। আমি যখন চার্চে বা ফেলোশিপে না আসি এটির মধ্য দিয়ে কি ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন? না। তাহলে গৌরব কিসে হবে? যখন আমরা মণ্ডলীতে আসি তার গৌরব হয়। যখন আমরা প্রতিদিন বাইবেল পড়ার অভ্যাস আমরা করতে চাই, প্রতিদিন বাইবেল না পড়লে ভালো লাগবে না, এই ধরনের জীবন আমাদেরকে করতে হবে। বাইবেল না পড়লে ভালো লাগবে না, চার্চে না আসলে ভালো লাগবে না, হারানো আত্মাদেরকে খ্রিস্টের কাছে না নিয়ে আসলে ভালো লাগবে না। এই ধরনের অভ্যাসে পরিণত করি আমরা যেন প্রতিনিয়ত চার্চে আসতে পারি। ইব্রিয় 10 অধ্যায় যে দেখি আমরা, ইব্রিয় 10 অধ্যায় 24 পদ, আনাইশো আমরা পরস্পর মনোযোগ করি যেন সৎ প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যেস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি। আমরা যেন চার্চে আসা বন্ধ না করি, চার্চে আসা যেন অভ্যাসে পরিণত হয়ে যায় আমাদের, বাইবেল পড়া যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকটি ফাদার্স, মাদার্স এবং ইউথ গ্রুপ, তারা বাইবেল পড়া অভ্যাস করছে অনেকেই, আর অনেকেই আবার দেখছে
অবজার্ভমেন্ট যারা, হ্যাঁ, দেখছে, ওকে, শেষ। হ্যাঁ, দয়া করে মেসেঞ্জার গ্রুপগুলোকে, এগুলো ঈশ্বরের গ্রুপ হিসেবে দেখবেন। ঈশ্বর দিয়েছেন এই গ্রুপটা, ঈশ্বর ঈশ্বর দেখছেন। ওই পাস্টর ইভাঞ্জেলিস্টের কোথাও চিন্তা বাদ দেন। আসলে আমিও দিচ্ছি, আসলে, হ্যাঁ, আমিও দিচ্ছি, আপলোড করছি, যে প্রতিদিন যে বাইবেল স্টাডি করছি, এটা ঈশ্বরকে দেখাতে চাই যে ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রতি বিশ্বস্ত। আসলে এই জন্য কখনোই সেই মেসেঞ্জার গ্রুপগুলোকে ইভাঞ্জেলিস্টকে টার্গেট করে বা পাস্টরকে লক্ষ্য করে দিতে চাই না। ঈশ্বরের গ্রুপ এটা। হ্যাঁ, কখনোই আমরা এই গ্রুপগুলোকে, হ্যাঁ, মেসেঞ্জার যে গ্রুপটা রয়েছে, এটাকে আমরা কখনোই সারাদিনেই, যদি মেসেঞ্জারে বসি, ফেসবুকে বসি, প্রথম কাজটা হবে গ্রুপগুলো দেখা। আসলে তারপরে বাকি কাজ, আসলে বাকি পার্সোনাল মেসেজ যা কিছু করবেন না, প্রথম ঈশ্বরের গ্রুপগুলো দেখা, যে ঈশ্বর কি বলছেন। আসলে এই গ্রুপগুলো মানুষের নয়, এই গ্রুপগুলো ঈশ্বর তিনি দিয়েছেন আমাদের পরিপক্ক করবার জন্য, আমাদের পরিপক্ক করবার জন্য, আমাদেরকে বৃদ্ধি করার জন্য না। এই জন্য দয়া করে মেসেঞ্জার গ্রুপে যে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়, যে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়, আমরা বিশ্বস্ত থাকি, কখনোই চিন্তা করব না, কখনোই এর বাইরে চিন্তা করব না, কেন দেব আমি, হ্যাঁ, অবাধ্য। আসলে হ্যাঁ, ওই মেসেঞ্জার গ্রুপে অবাধ্য হওয়া মানে ঈশ্বরের কাছে অবাধ্য হওয়া। ওইটা কে দিয়েছেন মনে রাখতে হবে, ওইটা ইভাঞ্জেলিস্ট পাস্টর দেন নাই, ওটা ঈশ্বর দিয়েছেন। আমাদের গোটা ইন্টারন্যাশনালি একটা গ্রুপ রয়েছে, হ্যাঁ, সেখানে আমরা অতি বিশ্বস্ত সহকারে যা যা ইনফরমেশন আমরা দেই, আসলে ওই পাস্টরদেরকে তাকিয়ে নয়, ঈশ্বরকে তাকিয়ে, যে এটা ঈশ্বরের গ্রুপ, এখানে মূল্য আমাকে দিতে হবে। চোখটা কোথাও না, যদি অন্য জায়গায় দিয়ে থাকি, প্রথম চোখটা আমার গ্রুপে, আসলে যে এখানে মেসেজটা কি আসলো, এখানে প্রথম ঈশ্বর কি জানাচ্ছেন না। এই জন্য দয়া করে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোকে কখনোই আমরা ডিনাই করতে চাই না। যা যা হোমওয়ার্ক দেয়, যা যা কাজ থাকে, অ্যানাউন্স, সবকিছু আমরা প্রথমে ফার্স্ট প্রায়োরিটি আমাদের মেসেঞ্জার গ্রুপ, হ্যাঁ, দেন আমাদের পার্সোনাল লাইফ, দেন আমাদের জীবন, দেন আমাদের পরিবার, সমস্ত বিষয়গুলো। ঈশ্বর তিনি এভাবেই তিনি গৌরবান্বিত হতে চান। তিনি আমাদেরকে গৌরবের জন্যই সৃষ্টি করেছেন, গৌরবের জন্যই তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। আমরা যে পথ দিয়ে শুরু করেছিলাম 2 তিমথিও 2 অধ্যায়, আমরা তারপরে শেষ করব 2 তিমথিও 2 অধ্যায় 10 পদ। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলেই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। পরিত্রাণ প্লাস অনন্তকালীয় প্রতাপ, পরিত্রাণ প্লাস অনন্তকালীয় প্রতাপ না, দুটোই পাশাপাশি, দুটোই একসঙ্গে। এই জন্য শুধুমাত্র পরিত্রাণ, এটাই ঈশ্বরের গৌরবময়। আসলে এটা জাস্ট বিগিনিং গৌরবের, এটা জাস্ট বিগিনিং। ক্রিয়েশন যেভাবে বিগিনিং, যেভাবে আদম হওয়াকে সৃষ্টি করলেন, তার গৌরব জাস্ট বিগিনিং, বাট পরে গৌরববিহীন হয়ে গেছে পাপের মধ্য দিয়ে, আবার গৌরব খ্রিস্টের মধ্য দিয়ে এসেছে। ঠিক এই পরিত্রাণটা হচ্ছে জাস্ট গৌরবের বিগিনিং স্টেজ না। আমরা যেন আরো শেষ পর্যন্ত প্রেত পোলের মতো যেন প্রাণপণ করতে চাই, আরো তার গৌরবার্থে ব্যবহৃত হতে চাই, আরো তার গৌরবে আমাদের জীবনকে তুলে ধরতে চাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করব। আমাদের স্বর্গীয় পবিত্রতম পিতা ঈশ্বর, ধন্যবাদ করি তোমার ভালোবাসার জন্য, তোমার মহৎ পরিত্রাণের জন্য। ধন্যবাদ করি যে আজকে তুমি আমাদেরকে এই উত্তম বাক্য দিয়ে আরেকটি বার তুমি আমাদেরকে জানিয়েছ, শুধু পরিত্রাণই নয়, কিন্তু তোমার যে গৌরব রয়েছে, এই গৌরবের জন্য যেন আমাদের জীবনকে সাজাই, গৌরবের জন্য যেন আমরা প্রাণপণ করতে পারি। পিতা, এই পরিত্রাণটা এটি জাস্ট বিগিনিং গৌরবের জন্য। তাই পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন এই গৌরবের জন্য আমরা প্রাণপণ করতে পারি, তোমার গৌরব যেন হয় আমাদের জীবন দ্বারা। পিতা, সেইভাবেই তুমি আমাদেরকে প্রস্তুত করো। পিতা, পরিত্রাণটা তুমি ফ্রিলি দিয়েছ, এটি কোনো কাজের মধ্য দিয়ে নয়, কিন্তু এই গৌরবটা ফ্রিলি নয়, এটি কাজের মধ্য দিয়ে হবে। যে যত বেশি আমরা কাজ করব, যে যত বেশি আমরা প্রাণপণ করব, তার তত বেশি প্রতাপ গৌরব রয়েছে। পিতা, তাই তুমি আমাদের প্রত্যেকে দয়া করো যেন আমরা আরো বেশি প্রাণপণ করতে পারি তোমাকে গৌরব দেবার জন্য।
পিতা তুমি প্রত্যেকে আশীর্বাদ করো, যে যেখানে আছি পিতা আমরা সকলেই যেন তোমার গৌরবার্থে ব্যবহৃত হতে পারি, সকলেই যেন তোমার গৌরব করতে পারি, সকলের জীবন দ্বারা যেন তোমার গৌরব হয়। পিতা আশীর্বাদ করো, দয়া করো। এই ধন্যবাদ বিনতি প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন।